মা সারদা বলতেন, তুমি যদি অন্ধকারে একা বসে থাকো আর বারবার ভাবতে থাকো অন্ধকার অন্ধকার, তাহলে অন্ধকার আরো গভীর হবে। কিন্তু যদি মোমবাতি জ্বালাও, অন্ধকার পালিয়ে যাবে। মন্ত্র ঠিক সেই আলোর মতো। ঈশ্বরের নাম নিয়ে বেঁচে থাকো, দেখবে তার কৃপা তোমার উপর ঠিক মতো পড়ছে। যখন বিপদ আসবে, তখন মন্ত্রই হবে তোমার রক্ষা কবচ। এই কথাগুলি শোনার জন্য শুধু নয়, অনুভবের জন্য। মা সারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানেন কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর, নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। দিনের যে কোনো সময়, যখনই কষ্টে থাকি, যখনই দুঃখে মনটা ভরে যায়, এই কথাটি বলে সব স্বপ্ন, ইচ্ছে মা সারদার পায়ে সঁপে দিন। মায়ের নাম, তার সেই অদৃশ্য ভালোবাসা আমাদের সকল কষ্টের অবসান করে, সব ইচ্ছে পূরণ করে। এই পৃথিবীর সকল কষ্টের মাঝে মা সারদার মমতাময়ী ডাক আমাদের জীবনের একমাত্র আশ্রয়। একবার বলে দেখুন না, আপনার হৃদয় ভরে উঠবে মায়ের কৃপায়। এক বিকেলের কথা। দক্ষিণেশ্বরে নীরব গঙ্গা তীর। মন্দির চত্বরে এক প্রকার শান্তি বিরাজ করছে। শ্রী রামকৃষ্ণদেব ঠাকুর বাড়ির দক্ষিণ বারান্দায় বসে আছেন। মা সারদা ভিতরে পুজোর ফুল গুছিয়ে নিচ্ছেন। শিষ্য অমূল্য, যিনি সদ্য এসছেন ঠাকুরের সান্নিধ্যে, বিষণ্ণ মুখে এসে বসলেন ঠাকুরের সামনে। ঠাকুর রামকৃষ্ণদেব অমূল্যর দিকে তাকিয়ে বললেন, কি রে, তোর মুখ শুকনো দেখাচ্ছে কেন? কষ্টে আছিস বুঝি? অমূল্য ভক্তি ভরে মাথা নিচু করে বললেন, ঠাকুর, অর্থকষ্ট আমাকে গ্রাস করছে। সংসারের চাপ আর টানতে পারছি না। ভয়ও আমাকে ছাড়খাড় করে দিচ্ছে। জীবনের সমস্ত আশা যেন ফুরিয়ে গেছে। কি করি ঠাকুর, কি করি? শুনে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটু হেসে বললেন, এ তো তুই শুধু নিজের ওপর ভরসা করছিস বলেই হচ্ছে। ভরসা রাখিস না কেন তার নামে? অমূল্য কিংকর্তব্য বিমূঢ় বললেন, কিন্তু ঠাকুর, আমি কি করব? কিভাবে তার কৃপা পাবো? ঠিক সে সময়ই তখনই মা সারদা এসে উপস্থিত হলেন। তার মুখে শান্তি ও করুণা একসঙ্গে জলজল করছে। তিনি বললেন, অমূল্য, জীবনে যদি কোনো অভাব হয়, তবে একটা কাজ করো, শুদ্ধ মনে ভোরবেলায় উঠে এই মন্ত্রটি জপ করো। অমূল্য ভুরু কুঁচকে বললেন, এই মন্ত্র কি সত্যিই আমার কষ্ট দূর হবে মা? মা সারদা হেসে বললেন, মন্ত্র জপ করলেই কি হবে? তার সঙ্গে চাই ভক্তি আর বিশ্বাস। যেমন ভোরের প্রথম আলো সমস্ত অন্ধকার দূর করে, ঠিক তেমনি এই মন্ত্র তোমার জীবন থেকে অভাব আর ভয় মুছে দেবে। তবে মনে রাখতে হবে, মন যেন সঠিক পথে থাকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বললেন, দেখ অমূল্য, মা যা বললেন তা ঠিক। আমাদের জীবনে সব সমস্যার আসল কারণ হলো ভ্রান্তি আর ভয়। আর এই মন্ত্রের মানে কি জানিস? নিজের সব ভার তার উপর ছেড়ে দেওয়া। ভাববি তুই তোর সব কষ্ট ভগবানকে দিয়ে দিয়েছিস। এরপর দেখবি তোর জীবনে শান্তি ফিরে আসবেই। অমূল্য কিছুটা সংশয়ে বলল, কিন্তু ঠাকুর, এই মন্ত্র জপ করলে কি সব সমস্যার সমাধান হয়? ঠাকুর হাসতে হাসতে বললেন, জপ করেই দেখ না, না ফল পেলে আমাকে বলিস। তবে একটা কথা বলি, জপের সময় অন্য কোনো দিকে মন গেলে চলবে না। মন দিয়ে করবি, ভোরের সময় শুদ্ধ মনে। মা সারদা বললেন, শুধু অর্থ কষ্ট বা ভয় নয়, এই মন্ত্র তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে। ঈশ্বরের কৃপা হলে অভাব কখনোই তোমার ঘরে থাকবে না। এরপর অমূল্য প্রতিদিন ভোরবেলা উঠেই শুদ্ধ মনে এই মন্ত্র জপ করতে লাগলো। কয়েক মাসের মধ্যে তার সংসারের অবস্থার উন্নতি হতে শুরু করলো। অর্থাভাব দূর হলো। তার চেয়েও বড় কথা, তার মনে এক অনির্বচনীয় শান্তি নেমে এলো। মন্ত্রটি হলো ওম নমো নারায়ণা। জীবনের পথে চলতে চলতে কত বাধা, কত কষ্ট, কত অপূর্ণ স্বপ্ন আমাদের ঘিরে ধরে। একটা সময় আসে যখন হাতের মুঠোয় একটাও টাকা থাকে না, বুকে একটা ভয় চাপা দিয়ে বসে, চারপাশের আলো নিভে যেতে শুরু করে, আশা ভরসা একদম মিইয়ে যায়। মনে হয়, এই অন্ধকার থেকে কি আদৌ কোনো মুক্তি আছে? কোনো আলো, কোনো আশার প্রতিশ্রুতি? মা বাবার মুখে একরাশ চিন্তা, সন্তানের মুখে শুকনো হাসি। হঠাৎ মনে হয়, আমি কি কোনো ভুল করছি? ঈশ্বর কি সত্যিই আমাকে ছেড়ে দিয়েছেন? যদি জানতাম একটা মন্ত্র, একটা জপ যা সব দুর্ভাগ্যকে দূর করে দিতে পারে, যদি সেই মন্ত্র জপলে
অন্তত আমার সন্তানের মুখে একটু হাসি ফুটতো, যদি আমার সংসারের দারিদ্র্য দূর হতো। একটা সময় এমনও আসে যখন আমরা কেবল টাকার অভাবেই নয়, নিজের ভেতরের ভয়েও ভেঙে পড়ি। অদৃশ্য শত্রু, অজানা বিপদ, ভবিষ্যতের ভয়, এগুলো আমাদের গলা টিপে ধরে। মনে হয় একটা আশ্রয় যদি পেতাম, কেউ যদি বলতো তুমি একা নও, আমি তোমার পাশে আছি। কিন্তু জানো, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন একটা মন্ত্র আছে যেটা শুধু টাকার অভাবই নয়, তোমার ভয়, তোমার দুঃখ, তোমার চোখের জল সবকিছুকে দূর করে দিতে পারে। এটা কোনো জাদু নয়, কোনো অলৌকিক গল্প নয়, এটা ভগবানের দেয়া সেই শক্তি যা আমরা নিজেদের ভিতরেই হারিয়ে ফেলি। আজ আমি তোমাদের সেই মন্ত্রের কথা বলবো যেটা শুধু জপ করলেই জীবন পাল্টে যেতে পারে। একবার চেষ্টা করেই দেখো, হয়তো তোমার জীবনে সুখ আর শান্তির নতুন আলো আসবে। চলো একসাথে সেই মন্ত্রের কথা শুনি। মা সারদা বলতেন, মন্ত্র ও ঈশ্বরের নাম মানুষকে সব বিপদ থেকে রক্ষা করে। এই সত্যকে হৃদয়ে ধারণ করো। মন্ত্র শব্দের আক্ষরিক অর্থ হলো একটি তন্ত্র দ্বারা মনকে বেঁধে ফেলা। শাস্ত্র মতে মনে অত্যাধিক ও অপ্রয়োজনীয় চিন্তাভাবনা উৎপন্ন হতে থাকলে মন্ত্রোচ্চারণের মাধ্যমে স্বস্তি পাওয়া যায়। শাস্ত্রে 3 ধরনের মন্ত্রের কথা বলা হয়েছে: সাত্ত্বিক, তান্ত্রিক, সাবর মন্ত্র। সমস্ত মন্ত্রের নিজস্ব পৃথক পৃথক মাহাত্ম্য রয়েছে। আমরা প্রতিদিন যে মন্ত্র জপ করি তাকে সাত্ত্বিক মন্ত্র বলা হয়। শাস্ত্রে এমন কিছু মন্ত্রের উল্লেখ পাওয়া যায় যা প্রতিদিন জপ করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়, পাশাপাশি ব্যক্তি সমস্ত সংকট থেকে মুক্ত হয়। তবে মন্ত্রোচ্চারণের সময় পবিত্রতার বিশেষ গুরুত্ব দিতে হবে। বাড়িতে, ঠাকুর ঘরে বসে, অফিসে জুতো খুলে মন্ত্র জপ বা স্মরণ করা উচিত। এই মন্ত্র মানসিক শক্তি দেবে এবং উৎসাহ বৃদ্ধিতে সাহায্য করবে। এখানে এমন কয়েকটি মন্ত্রের কথা আমি উল্লেখ করছি। 1. ক্লেশ নাশক মন্ত্র। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নমঃ নমঃ। প্রতিদিন এই মন্ত্র জপ করলে কলহ দূর হয় এবং পরিবারের শান্তি স্থাপিত হয়। 2. শান্তিদায়ক মন্ত্র। শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই মন্ত্র নিয়মিত জপ করলে মনে শান্তির বাস হয়, ব্যক্তি চিন্তা মুক্ত হয় এবং মস্তিষ্ক শান্ত হয়। 3. চিন্তামুক্তি মন্ত্র। ওম নমঃ শিবায়। নিয়মিত এই মন্ত্র জপ করলে ব্যক্তি চিন্তামুক্ত জীবনযাপন করতে পারে। জীবনে শান্তি ও শীতলতা প্রদান করেন এই মন্ত্র। শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণের সময় রুদ্রাক্ষের মালা দিয়ে এক মালা এই মন্ত্র জপ করুন। 3 শব্দের এই মন্ত্রটি আসলে মহামন্ত্র। 4. সংকটমোচন মন্ত্র। ওম হং হনুমতে নমঃ। মনে কোনো ধরনের ভয়, আশঙ্কা থাকলে প্রতিদিন এই মন্ত্র জপ করুন। এর ফলে ভয়মুক্ত থাকবেন, সমস্ত কাজে সাফল্য লাভ করবেন। এই মন্ত্রের প্রভাবে ব্যক্তির আত্মবিশ্বাস বাড়ে। 5. শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য এই মন্ত্র। ওম নমো নারায়ণ ইয়া শ্রীমন নারায়ণ হরি হরি। মা সারদা বলতেন, মন্ত্র হলো এক ধরনের আধ্যাত্মিক সেতু যা মানুষকে তার ইষ্ট দেবতার সঙ্গে সংযোগ ঘটায়। শুদ্ধ মনে নিবিড় বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করলে মানুষের মন বিশুদ্ধ হয়, কর্মে শান্তি আসে এবং জীবনের সমস্ত বাধা কাটিয়ে ওঠার শক্তি অর্জিত হয়। মা সারদা বলতেন, জপ করো, নাম করো। তোমার মন যখন বিক্ষিপ্ত, ঈশ্বরের নাম নাও। যখন মন শান্ত হবে তখন দেখবে সমস্ত চিন্তা ধুয়ে গেছে। মন্ত্র মানে ঈশ্বরের নাম। নামের মধ্যে এমন শক্তি আছে যা সমস্ত বাধা দূর করতে পারে। যদি বিশ্বাসের সঙ্গে নাম জপ করো তাহলে দেখবে প্রতিটি সমস্যা আপনা আপনি মিটে গেছে। জীবনটা বড় অদ্ভুত, সব দুঃখের খেলাঘর যেন। আমরা সবাই সুখ খুঁজি, সমাধান খুঁজি, কিন্তু কজনই বা খুঁজে পাই তা। যখন রাত গভীর হয়, একলা ঘরে নীরবতায় চোখের পাতা ভিজে ওঠে, তখন কি মনে হয় না কেন আমার জীবন এত কঠিন? মা সারদা বলতেন, ভগবানের কাছে চাইতে দ্বিধা করো না, কিন্তু মনে রেখো তার কাছে চাওয়া মানে নিজের সমস্ত দুঃখ কষ্ট তার হাতে সঁপে দেওয়া। ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক শুধু চাওয়া পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এক অন্তরঙ্গ সম্পর্ক যেখানে আমরা আমাদের হৃদয় উজাড় করে দিতে পারি। মা সারদা বিশ্বাস করতেন, প্রতিটি আত্মার মধ্যে একটি অতীন্দ্রিয় শক্তি রয়েছে যা ভগবানের সঙ্গে আমাদের সংযোগ ঘটাতে পারে। যদি একাগ্র চিত্তে নিজের ইচ্ছা ভগবানের পায়ে অর্পণ করতে পারো, তবে তিনি সেটিকে কখনোই ব্যর্থ হতে দেবেন না। মা সারদা বলতেন, যদি কোনো জপ বা পুজো করতে না পারো তবে মন থেকে একবার ভগবানের নাম নাও। সেই নামই তোমার সমস্ত সমস্যার সমাধান দেবে। যে নিজেকে ভগবানের হাতে সঁপে দিতে পারে তার জীবনে দুঃখ স্থায়ী হয় না। ভগবানের কাছে নিজের ব্যথা ও কষ্ট উজাড় করে দেওয়া মানেই শান্তির দিকে এক ধাপ এগিয়ে যাওয়া।